হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর আর এখন বাজে 11:05। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখতে পাচ্ছ শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, পুরো লুকটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার বহরমপুরে একটা মেকআপের কাজ আছে, তো ওখানে কাজে যাব। তারপরে কালকে আমাকে আবার অন্য একটা জায়গায় যেতে হবে, তো সেই কারণে ব্যাগ পত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে ট্রলি ব্যাগ নিয়েছি, দুটো ব্যাগ নিয়েছি আজকে। দুটো ব্যাগই নিতে হলো, নাহলে ট্রলি ব্যাগের মধ্যে সব কিছু আটলো না। এই ট্রলি ব্যাগ আর আমার এই সেই পছন্দের কালো ব্যাগটা। তো এখান থেকে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই এখনই বেরোবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন। প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা খুব চমৎকার না? বাক্য দিয়ে শুরুটা শুরু করে নেয়। যেমন তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এটাই হচ্ছে আমার ফুল লুক। আর এই হাইনেকটা আমি কালকে নিয়েছি, সেম হাইনেক আমার আছে। তো যেটা ছিল সেটা গত বছর নেওয়া। তো এই হাইনেকগুলো একটু পরলে না একটু একটু ভুবি টাইপের উঠে যায়, তো কেমন লাগে, তাই ভাবলাম যে একটা নিয়েই নিই। এই গোটা শীতে পরা যাবে। আর এগুলোর দামও খুব একটা বেশি না, এটা প্রায় 270 টাকা মতো নিয়েছিল। আর এগুলোর অনেক রকম কালার আছে, তো এগুলো পরে না ভীষণ কমফোর্টেবল, হালকা শীতে শাড়ির সাথেও পরা যায়। তো ভাবছি আরও 2-3টে অন্যান্য কালারের নিয়ে নেব। আর এটা আমি অবশ্য কালকে করিমপুরে গিয়ে বিমান বস্ত্রালয় থেকে নিয়েছিলাম। আর আমার কথা শুনে বুঝতে পারছো পুরো নাকে কথা হচ্ছে, নাকে মানে নাক বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বহরমপুর 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। এবার আজকে আমি এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম, মানে মাথার মধ্যে আমার কী ঘুরছিল কি জানি। আমি আজকে বাড়ি থেকে 11:30টায় বেরিয়ে গেছি। 11:30টায় বেরিয়ে 1:45টায় বহরমপুরে পৌঁছে গেছি। এবার ক্লায়েন্ট আমাকে সময় দিয়েছে 3টের সময়। এবার এতক্ষণ টাইম আমি কী করব, তাই ভাবলাম নিমতলাতে আমার একটা ফ্রেন্ডের বাড়ি ছিল, তাই ওর বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে সময়টা কাটাচ্ছিলাম আর কি। তারপরে 3টে-3:30 নাগাদ আমি চলে এসেছিলাম আমার লোকেশানে। এটা হচ্ছে রানী ভবন, কদবেলতলার কাছে, মানে নিমতলার পরেই। তো এটা হচ্ছে আমার আজকে ব্রাইড মনুশ্রী, ডাকনাম কি মনো, সম্পর্ক মনো মনো বলেই ডাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। আর আমি আজকে এসেছি হচ্ছে বহরমপুরে। তো বলো তুমি কেমন কি লুক চাও? আমি একটু সিম্পল, ও আমাকে অবশ্য বলে দিয়েছে এর আগে। হ্যাঁ বলো। সিম্পল সাবিকি লুক চাই, একদম গর্জিয়াস মেকআপ ওইসব চাই না। ওকে ঠিক আছে, তো আমি আমার সব থেকে বেস্টটাই ট্রাই করছি, তো তোমরা দেখতে থাকো। আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টরা যেই রকম মেকআপ চায় ঠিক সেই রকম মেকআপ করতে। আর বেসটা বিশেষ করে আমি ন্যাচারাল রাখতেই পছন্দ করি। দেখতেই পাচ্ছ ওর বেস পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ও আজকে পুরো সাবেকির মধ্যে চেয়েছিল, তোমরা পুরোটাই শুনলে, হেয়ার থেকে শুরু করে কলকা পর্যন্ত। তো কলকাটা হয়ে গেছে। তো তোমরা কেমন হয়েছে জানিও, মানে ফুল লুকটা দেখার পর তোমরা জানিও যে কেমন লাগলো আজকের লুকটা। দিদুনি নিজের চুলটাকে সেট করেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি না স্ট্রেট করিনি, আমি পার্মানেন্ট ক্রিম্পিং করিয়েছিলাম বোকার মতো, এখন আফসোস হয়। হ্যাঁ যা, কিন্তু আমার এর কাছে পুরো লাইনটা করে নিলেই পারতাম। না না আপু, ওটা পার্মানেন্ট ক্রিম্পিং করে তোমাকে সাজিয়ে দিয়েছে? না দেবো, দেখো দেরি আছে এখনো। দেখে মনে হচ্ছে, আরে আমার বড়ি ফোন করলো কখন 5টার সময়, বলছে তখন বেরোচ্ছে, আমার বড় আসতে দেরি আছে। ও যেহেতু একটা সাবেকি লুক ক্রিয়েট করতে বলেছিল, তো সাবেকি লুকের সাথে এই জুয়েলারিগুলো, সীতাহারগুলো খুব ভালোভাবে যায়। এখনকার সব বড় বড় মেকআপ আর্টিস্ট, ডিজাইনার দেখছি এইরকম সব জুয়েলারি পরিয়ে শ্যুট করছে, মানে আগের সেই জিনিসগুলো আবারও ফিরে আসছে। এখন সব কিছুই তাই, দেখো আগের যত যা কিছু সবই এখন অনেক ট্রেন্ডে চলছে। বলো এবার মনুশ্রী কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে তোমার কাছে সেজে। আমি ঠিক যেরকম চেয়েছিলাম পুরো পারফেক্ট সেরকমই হয়েছে। সব থেকে আমার বেস্ট লেগেছে কলকাটা, কলকাটা দারুণ হয়েছে। হ্যাঁ, ও একদম সাবেকি কলকা চেয়েছিল, লুকটাও পুরো সাবেকি চেয়েছিল। তো কাকিমা বলো মেয়েকে কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে। আর ব্রাইডাল মেকআপের পরে একটা পার্টি মেকআপও আজকে ছিল। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানাতে একদম ভুলো না। তো কাজ শেষ করে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। হ্যাঁ, বাড়ি মানে নিজের বাড়ি না, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো।
আজকে অনেকদিন পর সম্পাদের বাড়িতে এসেছি। সম্পা, হ্যাঁ সেই আমার ফ্রেন্ড, মনে পড়ছে তাকে? তো এদিকে প্রায় অনেক দিন ওর সাথে দেখা হয়নি। হ্যাঁ কথা হয় আমাদের মধ্যে, বাট দেখা অনেকদিন পর হলো। কিন্তু আনফর্চুনেটলি ওর সাথে আমার সেইভাবে দেখা হয়নি, মানে এক পলক জাস্ট দেখা হয়েছে। আমিও আসলাম, বাড়ি ঢুকলাম, ওর বাড়ি ঢুকলাম, আর ও বাড়ি থেকে বেরিয়ে গেল। না বাড়ি থেকে বেরিয়ে গেল বলতে, আমি যেখানে সাজাতে গেছিলাম সেটা ছিল সম্পার বান্ধবী। তো ওর বিয়েতে যেহেতু নেমন্তন্ন আছে তাই ওখানেও গেছে। আমি ওখান থেকে অবশ্য খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আমার ওখানে থাকার কথা ছিল বিয়ে বাড়িতে। তো আমি সম্পাকে ফোন করে বললাম, ভাই আমি থাকতে পারবো না, কোমরে আমার খুব ব্যথা করছে, আমি বাড়িতে গিয়ে আমি রেস্ট নেবো। তো বললো ঠিক আছে তুই বাড়িতে গিয়ে রেস্ট নে, যেহেতু কালকে আমাকে আবার সকালে বেরোতে হবে, কাল 6:45 আমার ট্রেন আছে, ভাগীরথীর ট্রেন ধরে যাবো শিয়ালদা। তো জানি না রাত্রিবেলায় সম্পার সাথে দেখা হবে কিনা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তো দেখা হবে না। আবার সকালবেলায় ও হয়তো ঘুমিয়ে থাকবে, আমি হয়তো বেরিয়ে যাবো, সেভাবে দেখা কথা কিছুই হবে না। তো দেখি ও কখন আসে, যতক্ষণ ঘুম না পাই, এডিট বাকি আছে আমার অনেকটা, এডিটও করতে হবে। তো দেখি ও কখন আসে। The next day. সকাল সকাল চা খাইতেছি। গুড মর্নিং। গুড কালকে মর্নিং। বললাম না তোমাদের যে ওর সাথে দেখা হবে কি জানি, আমি ঘুমিয়ে গেছিলাম, দেখা হয়নি। ওই এসে ঘুমিয়ে গেছে কখন আমি বুঝতেও পারিনি। শীতের সময় না এখন গরম জিনিসও চট করে মুখে ঠান্ডা গরম জল গরম দেখি তো আর একটু গরম করে দিই দাও। খাওয়া হয়েছে না, তোমার ঘুরতে হবে, যাও। কটা বাজে রে এখন? কই ঘড়ি ডাইনিং এ আছে, তারা ফোন থেকে বলছি। ওই হবে হয়তো, আমি 6:45 উঠেছি, 6টা হ্যাঁ 6:08। হ্যাঁ ওরকম হবে। 7:45 কাজ থাকলে আমিও কালকে কবে একটা ব্রেক দিয়ে যখন সাজ থাকে তখন সেই 5টার সময় উঠতে পড়ে হয়। বাপরে কি কান্না পায়। শীতের সময় সকালবেলা ওটা খুব থেকে কঠিন কাজ, বিশাল চাপ। আমি মালদা ইন্টারসিটিতে যেতাম, এবার ওই ট্রেনে গেলে ওখানে 3 নাগাদ পৌঁছাবে, বা 3 নাগাদ পৌঁছালে হবে না। তাও তো মুসলিম রাইট, ভাগ্যিস রাত্রিবেলায় হচ্ছে প্রোগ্রাম, সকালবেলা হলে তো পড়তেই পারতিস না। তো সম্পাদের বাড়ি থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি স্টেশনে 7:45, এখন বাজে 6:25। তো এখান থেকে আমি যাব শিয়ালদা, আজকে শিয়ালদা লাইন হয়ে যাব। মানে আজকে আমার ওখানে গিয়ে একটা মেকআপের কাজ আছে, মানে বাউরিয়াতে মেকআপের কাজ আছে। উলুবেড়িয়া থেকে 3-4 স্টেশন আগে মেবি, হ্যাঁ 3 স্টেশন আগে হবে বাউরিয়া। তো ওখানে আমার একটা ব্রাইডাল রিসেপশনের কাজ আছে। তো সেই কাজটার জন্যই আমার এত মানে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যাওয়া আর কি। এখন চলো আজকে ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে বাউরিয়াতে।